ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম ব্রাং বিং বংশবুধায় নমঃ। ওম হরি ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ, বার তিথি যোগ করো নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে। কোন সময়গুলো ভালো, কোন সময়গুলো খারাপ, সেই সম্পর্কে আলোচনা থাকছে। আজকের দিনে 7ই ডিসেম্বর 2025 বুধবার, জোয়ার থাকছে। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 6টা 10 মিনিটে এবং সূর্যাস্ত হবে 4টে 56 মিনিটে। জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী 7টা 52 মিনিটে ভোরবেলা সকালবেলায় থাকছে, এবং রাত্রিবেলা থাকবে 8টা 27 মিনিটে। ভাটা থাকবে ভোরবেলা 2টো 12 মিনিটে এবং মাঝরাত্রি 2টো 10 মিনিটে। আজকের দিনটা পূর্ব দিকে এবং উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ, এবং অশুভ দিক হতে যাচ্ছে দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম দিক। যেহেতু আজকের দিনটা বুধবার, তাই বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। শিক্ষা, ব্যবসা এবং যোগাযোগ, ভ্রমণের জন্য বিশেষভাবে শুভ। আজকের দিনে লেখালেখি, চুক্তি সাধন এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম এগোতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য আসবে। অতিরিক্ত বিশ্লেষণ এবং দ্বিধাদ্বন্দ্ব এড়িয়ে চলার চেষ্টা করবেন। আজকের দিনে তিথি থাকছে ত্রয়োদশী, রাত্রিবেলা 2টো 32 মিনিট পর্যন্ত। সেক্ষেত্রে শিব এবং বৈষ্ণব পূজার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রে ভালো, উপবাস এবং দান ধ্যান করতে পারেন। শিব পূজার ক্ষেত্রে অত্যন্ত শুভ। নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। গুরুত্বপূর্ণ কাজকর্ম, ঝুঁকিপূর্ণ কাজকর্ম এড়িয়ে চলা দরকার আছে। চতুর্দশী শুরু হতে যাচ্ছে পরে, ত্রয়োদশীর পরে। তো রাত্রিবেলা 2টো 32 মিনিটের পর থেকে, যা শিব পূজাকে নির্দেশ করছে, অবশ্যই করবেন, ভালো হবে। সুকর্ম যোগ থাকছে 2টো 17 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে বলবো শুভ কর্মের জন্য উপযোগী। ব্যবসা, শিক্ষা, ধর্মীয় কাজ এবং সামাজিক উদ্যোগের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। ধৃতি যোগ 2টো 17 মিনিটের পর থেকে শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে ধৈর্য সহকারে এগোবেন, স্থিতিশীলতা থাকবে। ধৈর্য সহকারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে চললে শুভত্ব বৃদ্ধি পাবে, তবে অহংকার জেদকে পাত্তা দেবেন না। করণ থাকছে 1টা 15 মিনিট পর্যন্ত গড়। তার ক্ষেত্রে বলবো ভ্রমণ, ব্যবসা, নতুন উদ্যোগের ক্ষেত্রে বাধা আসতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে, উপবাসের ক্ষেত্রে উপযোগী। এরপরে বণিজকরণ শুরু হয়ে যাবে, 2টো 32 মিনিট পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, লেনদেন, চুক্তি এবং ভ্রমণের জন্য বিশেষভাবে শুভ। বৃষ্টিকরণের পরে শুরু হতে যাচ্ছে 2টো 32 মিনিটের পর থেকে। ঝগড়া, দ্বন্দ্ব, অশান্তি বাড়তে পারে, সতর্কতার সঙ্গে এই সময়টা চলতে হবে। বিশাখা নক্ষত্র দিয়ে যেহেতু 5টা 11 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তাই উচ্চ আকাঙ্ক্ষা আপনার বাড়বে। লক্ষ্য পূরণের জন্য এগোন। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। অতিরিক্ত লোভ করতে যাবেন না। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু নক্ষত্র দিয়ে 5টা 11 মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে থাকবে। সেক্ষেত্রে বন্ধুত্ব প্রাপ্তির সুযোগ থাকছে, সহযোগিতা পাবেন। দলগত কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। আধ্যাত্মিক সাধন এবং ভক্তি বাড়াবার ক্ষেত্রে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটা সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত সময় সুকর্মযোগ এবং বিশাখা নক্ষত্র থাকছে। সেক্ষেত্রে ব্যবসায়িক চুক্তির জন্য বিশেষভাবে ভালো হবে। দুপুরের পর থেকে বণিজকরণ থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে ভালো হবে, চুক্তির ক্ষেত্রে ভালো হবে। রাত্রিবেলা 2টো 32 মিনিটের পর থেকে অশুভ সময় শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে শিক্ষা, ব্যবসা, ভ্রমণ, ধর্মীয় সাধনা এবং বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আজকের দিনে শুভ সময়গুলোকে নিয়ে আলোচনা করব। আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টে 24 মিনিট থেকে 5টা 17 মিনিট পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত নেই। অমৃতকাল থাকছে 7টা 17 মিনিট থেকে 9টা 5 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1টা 20 মিনিট থেকে 2টো 3 মিনিট পর্যন্ত দুপুরবেলা। এবং এবং সর্বার্থ সিদ্ধি যোগ ও অমৃত সিদ্ধি যোগ একসঙ্গে থাকছে বিকালবেলা 5টা 11 মিনিট থেকে আহ, আপনাদের ভোরবেলা 6টা 11 মিনিট পর্যন্ত সময়। এই সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগ একসঙ্গে থাকলে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে সেই শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে। অমৃত যোগ থাকছে আজকের দিনে 6টা 10 মিনিট থেকে 6টা 53 মিনিট পর্যন্ত। সকালবেলা 7টা 36 মিনিট থেকে 8টা 19 মিনিট পর্যন্ত সকালবেলা। 10টা 28 মিনিট থেকে 12টা 37 মিনিট পর্যন্ত দুপুরবেলা। 5টা 39 মিনিট 49 মিনিট থেকে 6টা 42 মিনিট পর্যন্ত সন্ধ্যার সময়, এবং রাত্রিবেলা 8টা 28 মিনিট থেকে ভোরবেলা 3টে 32 মিনিট পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ আজকের দিনে থাকছে সকালবেলা
6:53 থেকে 7:36 পর্যন্ত সকালবেলা, এবং দুপুরবেলা 1:20 থেকে 3:29 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 11:33 থেকে 12:53 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। গুলিক কাল থাকছে 10:12 থেকে 11:33 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো রকমভাবে রাশ ড্রাইভিং করতে যাবেন না। যমগণ্ড থাকছে 7:31 থেকে 8:51 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে। এই সময়টা সকালবেলা রাশ ড্রাইভিং করতে যাবেন না, সমস্যা হতে পারে। ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না, এবং ডিড সাইন করা কোনো উচিত নয়। এছাড়া দুর্মুহূর্ত থাকছে আজকে 11:11 থেকে 11:54 পর্যন্ত সময়। ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয় এই সময়। কালবেলা থাকছে 8:15 থেকে 8:51 থেকে 10:12 পর্যন্ত, অত্যন্ত বাজে। বারবেলা থাকছে দুপুর বেলা 11:33 থেকে 12:53 পর্যন্ত, বাজে সময়। কাল রাত্রি থাকছে মাঝরাত্রি 2:52 থেকে 4:31 পর্যন্ত। এই সময়টা অত্যন্ত বাজে। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। মানে কনসিভ করার ক্ষেত্রে বা কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার ক্ষেত্রে যাবেন না, বা বিডিং করার ক্ষেত্রে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা সর্বাধিক থাকবে, এবং সেক্ষেত্রে ক্ষতিগ্রস্তই হতে পারেন, ভালো হবে না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর বার্ষিক রাশিফল 2026 এবং নক্ষত্রফল 2026 এর বিস্তারিত ইনফরমেশন নিয়ে ভিডিওগুলি দেওয়া হয়ে গেছে। তার লিঙ্কগুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। ভালো থাকবেন, ভালো হবে।